যুক্তরাজ্য সফরের শেষের দিকে সংবাদ সম্মেলনে রাগঢাক না রেখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়ে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনা বা কূটনৈতিক প্রচেষ্টায় কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি, ফলে তার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন রুশ প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, পশ্চিমা দেশগুলো একের পর এক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, কিন্তু মস্কো ইতিবাচক পদক্ষেপ নেয়নি। তিনি এটিকে পুতিনের ব্যর্থতা বলে অভিহিত করেন। ইউক্রেনের সঙ্গে সংঘাতের মধ্যে সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবারের এই বৈঠকে পুতিন বলেন, রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়ায় একেবারেই পরিকল্পিত সিদ্ধান্ত। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক স্থিতিশীলতার স্বার্থে এই নীতি অবলম্বন করা হয়েছে। যদিও রুশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী টানা 2 কোয়ার্টারে জিডিপি হ্রাস পেয়েছে, যা অনেকের কাছে প্রযুক্তিগত মন্দার ইঙ্গিত দেয়। তবে পুতিন জোর দিয়ে বলেন, দেশ এখনো মন্দা থেকে অনেক দূরে। পশ্চিমা দেশগুলোর 25,000-এরও বেশি নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতি 2023 সালে 4.1% আর 2024 সালে 4.3% হারে বেড়েছে, যা G7 দেশগুলোর তুলনায় বেশি। তবে উচ্চ সুদের কারণে প্রবৃদ্ধি এখনও উল্লেখযোগ্য কমছে। বাজেট ঘাটতি সামলাতে ভ্যাট বাড়ানো ও বিলাসবহুল পণ্যে কর আরোপের বিষয়টিও সরকার বিবেচনায় নিচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন পুতিন। অর্থনীতির পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। জানান, ফ্রন্টলাইনে এখন 7 লাখের বেশি সেনার মোতায়েন রয়েছে। তিনি বলেন, এই মোতায়েন যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে কিয়েভ বলছে, রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক বিনিময়ে তারা 1,000-এর বেশি ইউক্রেনীয় সেনার মরদেহ ফিরে পেয়েছে। এর বিপরীতে মাত্র 24 জন রুশ সেনার মরদেহ তারা হস্তান্তর করেছে। তবে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস দাবি করেছে, সাম্প্রতিক সংঘাতে ইউক্রেনের 1,500-এর বেশি সেনা হতাহত হয়েছে। কিয়েভ এ দাবি অস্বীকার করেছে, আর বিশ্লেষকরা একে আখ্যা দিচ্ছেন দুই পক্ষের প্রচলিত ন্যারেটিভ ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ হিসেবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।